গন্ডারটা প্রচন্ড পানির তৃষ্ণায় মৃত্যুর অবস্থায় পৌঁছে গিয়েছিল। সে পানি খাওয়ার জন্য সব ধরনের চেষ্টা করেও তার মুখটাকে পানি পর্যন্ত পৌঁছাতে পারছিল না, যার কারণে সে অনেক রেগে তার পুরো শক্তি দিয়ে একটা পাথরকে ছুঁড়ে মারে। সে ভেবেছিল এটা করলে পানি খাওয়া আরো সহজ হয়ে যাবে, কিন্তু উল্টো পানি আরো দূরে যেতে শুরু করে দেয়, যার কারণে গন্ডারটা অনেক রেগে মাটি খুঁড়তে শুরু করে দিলে পানি সামনের দিকে যেতে শুরু করে দেয়। এই জন্য গন্ডারটা জলদি করে পানির সামনে গিয়ে হা করে পানি খাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু তখনই পানি তার রাস্তা বদলে নিলে বাধ্য হয়ে সে আবারও পানির পিছু করতে শুরু করে দেয়। এবার সবগুলো পানি একটা ছোট্ট ফাটলের মধ্যে ঢুকে গিয়েছিল, যার কারণে গন্ডারটা অনেক বিরক্ত হয়ে গেলে তখনই সে একটা বাঁশ ঝাড়কে দেখতে পায়। সে জলদি করে একটা বাঁশ নিয়ে সেটাকে পাইপের মতো ব্যবহার করে পানি খাওয়ার চেষ্টা করতে শুরু করে, যার ফলে এবার সে একটু পানি খেতে সফল হলেও হঠাৎ করে তার পাইপের মধ্যে একটা পাথর আটকে যায়, যার কারণে সবগুলো পানি তার মুখ থেকে বের হয়ে একটা গাছের পাতার উপরে পড়ে যায়। এই জন্য গন্ডারটা গাছের নিচে দাঁড়িয়ে পানি খাওয়ার জন্য অপেক্ষা করলেও সে এক ফোঁটাও পানি খেতে পারে না। সবগুলো পানি সোজা একটা গর্তের মধ্যে চলে যাওয়ার কারণে গন্ডারটা অনেক রেগে সেই গর্তটাকে গালি দিতে শুরু করে দেয়, যার ফলে সে বুঝতে পারে দুইটা গর্ত একসঙ্গে জোড়া